বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় মৎস্য দিবস সপ্তাহ 2024 উপলক্ষে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নির্বাহী কর্মকর্তা মহোদয় আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে আমাদের উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন আব্দুল হামিদ সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং হালুয়াঘাট পৌরসভার দুইবারের নির্বাচিত সম্মানিত মেয়র, আমার শ্রদ্ধাভাজন আমার রাজনৈতিক অভিভাবক শ্রদ্ধাভাজন খায়রুল আলম ভূঁইয়া। উপস্থিত রয়েছেন উপজেলা পরিষদের দুইজন ভাইস চেয়ারম্যান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা। উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ। উপস্থিত রয়েছেন ৮ নম্বর নড়াইল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং আজকে আমার মতন যারা কৃষকরা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আইন সৃষ্টি হবে, আইন ভাঙব, এটি হচ্ছে মানুষের একটি মানসিক প্রবৃত্তি। মৎস্য সপ্তাহ আয়োজন এই মাসটির মধ্যে ইতিমধ্যেই সরকার আইন করে দিয়েছে যে এই জ্যৈষ্ঠ মাসের কথা এসেছে যে এই মাসের মধ্যে মাছ ধরা যাবে। সরকার ইতিমধ্যে আইন করে দিয়েছে। আইন করে দিয়েছে বলেই হয়তো আমরা চাইনিজ জাল দিয়ে আর বেশি করে মাছ ধরি। এখন এই আইন রাষ্ট্র বানিয়ে দিবে, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি আপনি কেউ মানব না, তাহলে এই আইনের গুরুত্ব রইল। আমরা জাগতিকভাবে এত বেশি স্মার্ট হয়ে যাচ্ছি, একদিক দিয়ে আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি মহাকাশে, বঙ্গবন্ধু 1, 2 স্যাটেলাইট পাঠিয়েছি, আরেকদিকে এখনো আমাদের কৃষক সূর্যের দিকে তাকিয়ে তার ফসল রোপণ। এই যে একটা তারতম্য সৃষ্টি হয়েছে মানুষের জীবনযাত্রার মধ্যে, মানুষের চাহিদার মধ্যে, মানুষের প্রবৃত্তির মধ্যে, এটিকে মেনটেন করা কঠিন হচ্ছে। একজন একটু জবাব দিয়ে দিন, এটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ধনী হতে হবে, প্রত্যেকটা মানুষের আমাদের এই চাহিদা। আমরা আজকে ধনী হয়ে যাব, আজকে অনেকগুলো পয়সা মালিক হয়ে যাব, পরিশ্রম করে না, এমনিতে যদি চলে আসতে হবে। ফলশ্রুতিতে আপনার কিছু ব্যাকা লাইন অবলম্বন করে, ব্যাকা পথে থাকে, তাড়াতাড়ি ধনী হওয়া যায়। একজন কৃষক তার শস্য উৎপাদন থেকে শুরু করে, তার উৎপাদিত পণ্য থেকে শুরু করে এটি বাজারজাত করণ পর্যন্ত কতগুলো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়, এটা আমি একজন কৃষক হিসেবে ভালো জানি। আমি যখন মাছ বেচতে গেছি তখন মনে 5 কেজি বেশি দিতে হচ্ছে। আমি যখন দুধ বিক্রি করতে যাই তখন দুধের পরিমাণ বেশি দিতে হয়। আমি যখন ধান বিক্রি করতে যাই তখন 44 কেজিতে ধান। বাংলাদেশের সকল কষ্ট আমার আপনার মতো কৃষকদের জন্য রেখে দেওয়া হচ্ছে। আমরা অনেক চেষ্টার পরেও এটিকে ফিরানো যাচ্ছে না। আমরা ঘোষণা দিয়েছিলাম 40 কেজির উপরে ধান দিব না। আমি আপনি যদি না দিই ওর কিন্তু নেওয়ার ক্ষমতা নেই। আপনি যে দাম তাকে দিয়ে দেন 42 কেজি, হিসাব করেন যে 60 টাকা তো বেশি মনে হচ্ছে, অথচ 2 কেজি ধান কিন্তু বেশি দিয়ে যাচ্ছে। আপনি যতক্ষণ ঠিক না হবেন যে 40 কেজিতে ধান দেওয়া দিব না বেশি, তাহলে কিন্তু ধান দিতে দেওয়ার দরকার করবে। আমরা এইটুকু করতে পেরেছি যে কৃষককে এখন ওই ব্যাপারীকে যদি বলেন আমি কিন্তু 40 টাকা মাল দিলাম, এটি কিন্তু সে নিবে। আপনি বলেন 60 টাকার বেশি দেখেন, 2 কেজি ধানের দাম কিন্তু প্রায় 70 টাকা। 60 টাকা বেশি পান, আপনার 2 কেজি ধান বেশি দেন, অথচ ওইখানে কিন্তু মানসিকতা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে না চাইলে না করবেন, একজন রাষ্ট্রপ্রধান, একটা সরকার, ধরেন আমাদের জাতীয় সংসদে আমরা 300 এমপি রয়েছি, 40 জন মন্ত্রী রয়েছি, এক দেশ সচিব মহোদয়রা রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে।
আমাদের ইউনো মহোদয়রা এই অঞ্চলে এই ডিপার্টমেন্টের প্রধানগণরা রয়েছে, আমরা অল্প কিছু মানুষ রাষ্ট্র পরিচালনা করি। ধরেন সর্বসাকল্যে 10-15-20 লক্ষ মানুষ আমরা, যারা এই কাজের সাথে আপনারা আমাদেরকে যুক্ত করেছেন, আমাকে বা মেয়র মহোদয়কে বা উপজেলা চেয়ারম্যান মহোদয়কে ইলেকটেড করেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের নির্বাহী কর্মকর্তা মহোদয়রা রয়েছেন বা ডিপার্টমেন্টের প্রধান মহোদয় রয়েছেন। আমরা কোনোদিন এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন না করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত ওই লাভ না খুঁজবেন যে কালকে সকালবেলা উঠে আমাকে কোটিপতি হবে, ততক্ষণ পর্যন্ত পারবেন না। এইটি পরিবর্তন।